আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বাইন্যান্সের নতুন একটা ফিচার আপনাদের সাথে পরিচয় করে দেব। তো এই ফিচার থেকে আমরা ইন ফিউচারে ভালো কিছু প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। তো যারা আমাদের এই চ্যানেলে এখনও জয়েন করেন না অবশ্যই জয়েন করবেন এবং পিন পোস্টার সবসময় ফলো করবেন, কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা ইনকামের লিঙ্কগুলো আমরা শেয়ার করে থাকি এবং 24 ঘন্টা আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই এখানে জয়েন করবেন আর আমাদের ডিসকাস গ্রুপে অবশ্যই থাকবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে ইনস্ট্যান্ট আপনাদের করে দিতে পারবো ইনশাল্লাহ, সমাধান করে দিতে পারবো। তো এখানে দেখতে পারবেন এই ফর বিজনেস। তো এই যে এটার পরে ক্লিক করলে আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট, তো দেখতে পাচ্ছেন এই একটাই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমার। তো এখানে আপনারা মেসেজ দিবেন আর ওই ইউজার নেমটা আপনারা সবসময় চেক করে দেখবেন যে এইটার বাদে অন্য কোনো টেলিগ্রাম কিন্তু আমার নাই। তো অন্য যদি কোনো টেলিগ্রাম থেকে কোনো প্রকার মেসেজ দেয় বা কোনো প্রকার আর্থিক লেনদেনের করতে চায়, তাহলে ব্লক করে দিবেন সরাসরি। আমি কখনও কাউকে আগে মেসেজ করি না, এটা মনে রাখবেন। তো বাইন্যান্স অলরেডি ও আদার সব প্ল্যাটফর্মের মতো আপনাদের কাছে নিয়ে চলে এসেছে নতুন একটা ফিচার্স। তো এটা হচ্ছে বলা Web3। তো এই Web3-র মাধ্যমে কিন্তু এখন বর্তমান সব কিছু চলছে, যেমন টাচ ওয়ালেট আছে, বিটগেট ওয়ালেট, টোকেন পকেট, সেপল ওয়ালেট, এমন সেম যেরকম ডিসেন্ট্রালাইজড একটা ওয়ালেট ছিল। তো এই Web3 সেই কাজটা করবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এই Web3-তে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর এটা কীভাবে ইউজ করবেন। তো আপনারা প্রথমে এই যে বাইন্যান্সে ঢোকার পরে এখানে আসবেন। তো আসার পর এই ওয়ালেটের পরে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এখানে ফান্ডিংয়ে কিছু ব্যালেন্স রেখে দিয়েছি। তো এখানে কিছু ইউএসডিটি আছে অ্যান্ড কিছু বিএনবি রেখে দিয়েছি। তো এটা পরবর্তীতে কাজে লাগবে, আপনারা দেখতে পারবেন। তো এখন আমাদের কাজ হবে কি? তো আমাদের কাজ হবে এই যে Web3 পরে ক্লিক করে দেওয়া। তো আমরা যখন Web3 পরে ক্লিক করে দেব, তো আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অবস্থায় আসলে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট। তো ক্রিয়েট ওয়ালেটের পরে ক্লিক করলে আপনাদের সামনে কিছু সময় এমন ওয়েট করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে 99% হওয়ার পর আপনাদের এই কিটা আছে ব্যাকআপ করতে হবে। তো এমন একটা চলে আসবে, তো রিমাইন্ডার দেবে যে আপনারা এইভাবে দেখবেন। তো এখান থেকে স্টার্ট করে দিবেন। রিস্টার্ট করে দিলে আপনাদের সামনে কিন্তু এমন আছে কিছু সময় এরকম সাদা হয়ে থাকবে। তো সাদা হয়ে থাকলে আপনারা দেখতে পারবেন যে এরকম চলে আসবে। তো এখন এর কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই যে ওয়ালেটটা ব্যাকআপ করতে হবে। যেমন আপনারা ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, বিটগেট ওয়ালেট, সেপল ওয়ালেট যেভাবে ব্যাকআপ করেন, কিন্তু এটা কিন্তু তেমন না। এটা হচ্ছে আপনারা এই ব্যাকআপের পরে ক্লিক করলে আপনাদের সামনে এমন আছে গুগল ড্রাইভ আছে, রিকমেন্ড করবে। তো এই রিকমেন্ড করলে এখান থেকে আপনারা যে কোনো যে মেলটা আপনার সেভ মনে করেন, এয়ারড্রপের তথ্য শেয়ার সেভ করে রাখেন, সেগুলো ভিতরে সেভ করে রাখবেন যাতে এই কিটা হারায় না। পরবর্তীতে আপনার এই Web3 এখন লগ ইন করতে হলে অবশ্যই এটা প্রয়োজন হবে। তো এরপরে আমরা ক্লিক করে দেব। তো এরপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনার যতগুলো মেইল শো করবে, প্রত্যেকটা মেইল এখানে কিন্তু লগ ইন থাকবে, ফোনে সবগুলো শো করবে। তো আমার এখানে এটা আছে। তো এরপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে রিকভার পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা ইচ্ছা মতো একটা রিকভার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনার যেটা মনে থাকে সেটা আপনারা দেবেন এখান থেকে। তো এখান থেকে প্রথম দ্বিতীয় দুইটা ঘরে এখানে আপনারা এটা দিবেন। দেওয়ার পরে এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখানে কিছু টিপস আছে। তো এখানে আপনারা এই টিকমার্ক দুটোই তুলে দিবেন। দেওয়ার পর ব্যাকআপে ক্লিক করে দিবেন। আবারও কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনারা এই কাজটা সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন।
তো আমাদের ব্যাকআপ কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন এখান থেকে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করলে আমাদের কাজটা কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। তো এখানে কিছু ফিচার্স আছে। তো এখানে প্রত্যেকটা চেইন আপনারা যে দেখতে পাচ্ছেন, তো এখানে যতগুলো নেটওয়ার্কের টোকেন আছে আদার্স যেসব ইয়েতে করি, প্রত্যেকটা টোকেন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা এটা দেখি যে বিএনবি, তো বিএনবি সে টোটাল ভলিউম হয়েছে 2.13 বিলিয়ন, আর মার্কেট ক্যাপ হয়েছে 3.530 বিলিয়ন। তো এখানে এই ফিচারটা কিন্তু শুধুমাত্র এক্সচেঞ্জে পাওয়া যায়, আদার যেসব ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে এগুলোতে কিন্তু পাওয়া যায় না। এখন এখানে আমাদের একটা কাজ হবে, এখানে একটা সোয়াপ করতে হবে। তো এই সোয়াপ করার জন্য আপনাদের এখানে কিন্তু ব্যালেন্স নিয়ে আসতে হবে। তো ব্যালেন্স আপনারা এইভাবে নিতে পারেন, এই ট্রান্সফারের মাধ্যমে। আমরা এখন ওয়ালেটে চলে যাচ্ছি। ওয়ালেটে যাওয়ার পর এই দেখতে পারবেন আমরা এই ফান্ডিংয়ে রেখে দিয়েছিলাম যে এখানে $20 মতো। তো আমরা এক্সচেঞ্জে চলে আসলাম। এক্সচেঞ্জে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা ফান্ডিংয়ের ভিতরে ব্যালেন্স রাখছি $20, আর কিছু বিএনবি ফি দেওয়ার জন্য রেখেছি। তো এখান থেকে আমাদের এই Web3-র ভিতরে এটা ট্রান্সফার করে নিতে হবে। তো আমরা যেভাবে ট্রান্সফার করবো, এখানে বিএনবি সিলেক্ট করা আছে, আপনারা যে কোনো কয়েন দিয়ে আপনারা করতে পারেন। তো আমার কাছে ইউএসডিটি আছে, আমি ইউএসডিটি দিয়ে করবো। আর এই নেটওয়ার্কটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আর এখানে ট্রান্সফার ফির জন্য আপনাদের 19 সেন্ট মতো খরচ হবে। তো এই 19 সেন্ট দিয়ে এখান থেকে এই যে ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ফুল অ্যামাউন্টটা দিয়ে দেবেন $20 যেহেতু। তো আমি এখানে $20 দিয়ে দিলাম। তারপরে কনফার্ম ক্লিক করে দেব। কনফার্ম দেওয়ার পর এখান থেকে আপনাদের কিছু সময় লাগবে। তো এটা ইউএসডিটি প্রসেসিং আছে। তো এখন আমরা বিএনবি যতটুকু প্রয়োজন এখানে বিএনবিটুকু আমরা এখানে নেব। বিএনবিও সেমভাবে আপনারা এখান থেকে নেবেন। তো এখানে ম্যাক্স করে দেবেন যেন এখান থেকে তো এখানে আমরা কিছু পরিমাণে বিএনবি ডিপোজিট করেছি। তো বিএনবি ডিপোজিট করার পর এখানে একটা সোয়াপ করতে হবে। সোয়াপের পরে ক্লিক করে দেবেন সবাই। তো সোয়াপের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু হচ্ছে মানে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ঝামেলা করতে পারে। আপনারা একটু ধৈর্য সহকারে এই সোয়াপটা করে রাখবেন। এখানে বেশি কাজও না, খুবই কম কাজ। তো এখান থেকে আপনারা দেবেন কত, এখানে 0.090। তো এখানে আমরা কি করব, এখানে 89 দেব। 89 দেওয়ার পর তো ইনসফারেন্স বিএনবি ব্যালেন্স এখানে দেখাচ্ছে। তো এখানে আরেকটু কম দিতে পারি। এখানে এই প্রথমে বিএনবি সিলেক্ট করবেন, দ্বিতীয় ঘরে যে ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে সোয়াপের পরে ক্লিক করে দেবেন। তো এখানে কিছু একটা মানে এখানে একটা সময় কাউন্ট হবে। Web3 ওয়ালেটের ভিতরে $32 মতো বিএনবি ডিপোজিট করে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো টোকেন এখানে ডিপোজিট করতে পারেন। তো বিএনবি ম্যাথিক্স এইগুলো করবেন, যেহেতু অন্যগুলোতে ফি অনেক বেশি। তো এখানে আমরা এই সোয়াপের পরে ক্লিক করব। তো সোয়াপের পরে ক্লিক করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো অল্প কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো এখানে আমি 0.01 দিয়ে সোয়াপ করব। তো এই সোয়াপের পরে ক্লিক করে দেব। সোয়াপের পরে ক্লিক করলে এখানে এই যে 14 সেকেন্ড মতো সময় দেবে, এর ভিতরে আপনাদের এই কনফার্মের পরে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কিছু সময় আপনাদের ওয়েট করতে হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা ওর নিজস্ব গতিতে চলবে। তো এখানে আপনারা এই যে অথরাইজেশন যে ভেরিফিকেশনগুলো আছে এগুলো দিতে হবে। আমি এগুলো দিয়ে ফিরে আসছি।
তো আমরা এখানে দুটো ভেরিফিকেশন দেওয়ার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের অর্ডার অলরেডি সাবমিটেড হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো অথবা এখানে যে এখানে এই ঘড়ি মতো আইকন দেখতে পাচ্ছেন, তো এই ঘড়ি মতো আইকনের পরে ক্লিক করলে আপনারা এখানে সোয়েপটা হয়েছে কিনা আপনারা দেখতে পারবেন। তো আমি অলরেডি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি। তো এখানে একটু রিলোড দেবেন, ওখান থেকে বেরিয়ে এসে রিলোড দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সোয়েপটা অলরেডি কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বিএনবি ছিল এখানে, আমরা বিএনবি থেকে কিন্তু এটা ইউএসডিটি করে ফেলছি। তো এখন সোয়েপ আর একটা সোয়েপ করব। তো সোয়েপের পরে ক্লিক করে দিব। তো এখন কি করতে হবে, আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন বিএনবি লেখা আছে। তো আপনারা এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে আমরা এখানে করছি। তো উপরে ইউএসডিটিটা সিলেক্ট করে নিচে বিএনবিটা করছি। তো যেহেতু আমাদের বিএনবি ছিল, তো আমরা এই বিএনবিটাই আবার রূপান্তর করে নেব। তো এখানে আবারও কিছু সময় ওয়েট করতে হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভের উপরে ক্লিক করলে এখানে কিন্তু যতবারই ট্রানজ্যাকশন করবেন এখানে কিন্তু 17 সেন্ট করে যাবে। আর এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন, এই অথরাইজ ভেরিফাই কিন্তু এখানে করতে হবে। এই একটা জ্বালাতনের ব্যাপারে। তো আমাদের এখানে ইউএসডিটি থেকে বিএনবি করাও প্রায় কমপ্লিটের দিকে। তো এখানে আমরা কিছু সময় ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাপ্রুভাল সাকসেসফুল। তো এখন আমরা আবার ব্যাকে আসবো। ব্যাকে এসে রিফ্রেশ করতে থাকবো কিছু সময়। রিফ্রেশ করার পরে আমাদের মূল ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। তো এখানে অল্প একটু সময় নিতে হবে, যেহেতু নতুন ওয়েব3 এটা নতুন হয়েছে, এই জন্য একটু স্লো কাজ করছে। তো পরবর্তীতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু বিগেস্ট একটা রিওয়ার্ড আমরা আশা করতেই পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, সোয়াপটা হয়ে গেছে। তো এখানে শুধু নেটওয়ার্কের জটিলতার কারণে এমনটা দেখাচ্ছে। তো অ্যাপ্রুভ করার পর এখান থেকে এই সোয়াপের পরে আবারও সেমভাবে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু এটা কমপ্লিট হবে না। সেম ট্রাস্ট ওয়ালেট বা আদার্স আছে, যেমন আছে সেপাল ওয়ালেট, প্রত্যেকটা ওয়ালেটের মতোই কিন্তু এটা বারবারই এই একই। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের এই ইউএসডিটি থেকে বিএনবিটা এবার টোটালি মানে সোয়াপ করা কমপ্লিট হয়েছে, অর্ডার বসে গেছে, প্রসেসিংয়ে দেখাই। তো এখন আমরা কি করব, এখানে কিছু সময় ওয়েট করব। কিছু সময় ওয়েট করলে আপনারা দেখতে পারবেন। তো এখানে কিছু পরিমাণে ফি যাবে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কিন্তু ওই সেম ট্রাস্ট ওয়ালেটের মতোই ফি যাচ্ছে। তো আমরা ওয়েট করব। তো আমাদের কিন্তু অলরেডি বিএনবিতে কনভার্ট করা হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ইনেবল করে দিবেন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, কারণ আমরা এখানে নিত্য নতুন সব এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেটগুলো শেয়ার করে থাকি। এবং এখানে কিন্তু 100% লেজিট যে অফারগুলো আছে আমি নিজে জয়েন করি এবং আপনাদের জন্য এখানে কিন্তু আমি শেয়ার করি। তো আমি কিন্তু রেফারেলের কোনো ধান্দা বা অন্য কিছু করে থাকি না, বা কোনো প্রমোশনাল কোনো সাইট বা কিছুই শেয়ার করি না। যেখান থেকে আমিও কিছু ইনকাম করতে পারবো, আপনারাও ইনকাম করতে পারবেন, এমন কিন্তু ভালো ভালো মানে সাইট বা প্রজেক্টগুলো দেখে দেখে কিন্তু আমি শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।